সুজুকি জিএসএক্সআর 150 বিগত বছরগুলোতে বাইকটা বেশ পপুলার থাকলেও বর্তমানে এই 2025 সালে বাইকটার কী অবস্থা? বর্তমানে বাইকটা কি কেনা আপনার উচিত হবে কিনা বাইকের প্রাইস রেঞ্জ অনুযায়ী? তাছাড়া এই বাইকের কম্পিটিটরও তো অনেক বাইক আছে। কোন বাইকটা আপনার জন্য বেস্ট হতে পারে? এখন প্রথমত হচ্ছে আমরা যদি বাইকটার প্রাইস রেঞ্জ নিয়ে কথা বলি, যদিও আমি ভিডিওতে ম্যাক্সিমাম সময় কথা বলি বাইকের প্রাইস রেঞ্জ নিয়ে একদম ভিডিও লাস্টে, কিন্তু আজকে প্রথমেই বলছি কারণ এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে ৫,২৪,৯৫০ টাকা। একটা 150 সিসি স্পোর্টস বাইক অনুযায়ী এটা অনেক বেশি। বাইকের প্রাইস আগে কম ছিল, এখন বাইকের প্রাইস বাড়ানো হয়েছে বলা হচ্ছে ব্যাড ট্যাক্সের কারণে। যাই হোক, কিন্তু আমরা ৩০০ সিসি অনেক বাইকও বা 250 সিসি স্পোর্টস বাইকগুলোও এর চেয়ে কম প্রাইসে পাচ্ছি। এখন বর্তমানে এই বাইকটা আপনি কিনবেন কিনা এই প্রাইস রেঞ্জে? আর বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে ডিওওয়াইসি লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই বাইকটার আউটলুকে কোনো প্রকার পরিবর্তন নাই। ওই প্রথম থেকে যেইভাবে বাইকটাকে লঞ্চ করা হয়েছিল বাংলাদেশে বিগত কয়েক বছর আগে থেকে এখন পর্যন্ত ওই সেম লুক। এখানে লুকসে কোনো প্রকার পরিবর্তন করা হয় নাই। আপনি যদি এই বাইকের সাথে আরও একটা বাইক এসেছিল, সেটা হচ্ছে R15 ভার্সন 3 ভার্সন 4, এগুলা কিন্তু ডে বাই ডে চেঞ্জ করা হয়েছে, কিছুটা হলেও কিন্তু কসমেটিক্যালি চেঞ্জ করা হয়েছে। কিন্তু এই বাইকটাতে জিএসএক্সের বাইকটাতে একটুও চেঞ্জ করা হয় নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকেই বাইকটাকে পছন্দ করে না, বাইকের সাইজটা খুবই ছোট। তবে এটা সিটিতে রাইড করার জন্য একটা স্পোর্টস বাইক হিসাবে এটা পারফেক্ট। কিন্তু বাইকটার সাইজটা ছোট, আর যদি একটু বাল্কি হতো এটাকে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। বাইকটাকে দেখলে পার্সোনালি আমার কাছে মনে হয় 125 সিসি কোনো স্পোর্টস বাইক। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বাইকটার পাওয়ার ডেলিভারি ক্ষমতা যথেষ্ট ভালো, এটা 18.9 বিএইচপি এবং টর্ক ডেলিভারি ক্ষমতা 14 নিউটন মিটার। একটা 150 সিসি বাইক অনুযায়ী এটা যথেষ্ট, কিন্তু বাইকের প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা মোটেও যথেষ্ট না। এই বাইকের বর্তমান সময়ের সবচাইতে বড় নেগেটিভ সাইড হচ্ছে বাইকের টায়ার সাইজ। বাইকটার টায়ার সাইজ খুবই চিকন, যেটা 2025 সালের একটি স্পোর্টস বাইকে মোটেও কাম্য নয়। বাইকের ফ্রন্টের চাকা টায়ার সাইজ 90 এবং পেছনে 130। পেছনের চাকা টায়ার সাইজ চলে, কিন্তু সামনেরটা চলেই না। তবে বাইকের রাইডিং সিটের উচ্চতা অবশ্য খুবই ভালো, এটা খুবই কম, 780 মিলিমিটার। বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম লোক এই বাইকটাকে রাইড করতে পারবেন, কারণ বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা যদি মিনিমাম 5 ফুট 2ও হয়, আপনি ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন। আর বর্তমান সময়ে এসেও বাইকটাতে টেল লাইটে ইউজ করা হয়েছে হ্যালোজেন লাইট, ইন্ডিকেটরও হ্যালোজেন লাইট, শুধুমাত্র হেডলাইটে ইউজ করা হয়েছে এলইডি লাইট। স্পিল্ড সিট বাইকটাতে ইউজ করা হয়েছে, পেছনের সিটটা খুবই ছোট। আর স্পোর্টস বাইকে সিটের স্ট্রাকচার নিয়ে খুব একটা বেশি কথা বলাও ঠিক না, কারণ ম্যাক্সিমাম বাইকের সিটের স্ট্রাকচার ওই একই অবস্থা। কিন্তু সবই ঠিক ছিল, কিন্তু বাইকের প্রাইস রেঞ্জটা 2025 সালে বেশি হওয়াতে এই বাইকের কম্পিটিটর কিন্তু অনেক বাইক আছে। এখন বাইকটার সেল কতটুকু হবে সেটাই হচ্ছে একটা বিষয়। আগে এই বাইকের সেল খুবই ভালো পরিমাণে হতো, কিন্তু এই বাইকটা বর্তমানে বেশিরভাগ সেল হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে। কিন্তু নতুন এই বাইকটা 2025 সালে খুব কম মানুষই পারচেস করছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর আপনি কোন বাইক সম্পর্কে জানতে চাইছেন সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ।